আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম, প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল 15 জুলাই মঙ্গলবার, পঞ্চমী তিথি, শতভিষা নক্ষত্র ও সৌভাগ্য যোগ ও জন্মরাশি কন্যা। আসুন 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। কোন কোন দিক থেকে ভীষণভাবে শুভ সময় থাকবে, কোন কোন দিকে সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের বোঝার স্বার্থে। আগামীকাল নাগ পঞ্চমী, শ্রী শ্রী মনসা দেবীর অষ্টনাগ পূজা, তাই দিনটি অত্যন্ত শুভ। আর এই দিনে অবশ্যই বেশ কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় থাকবে। বেশ কিছু জাতক জাতিকাদের কিন্তু অনেকটাই চাপের বিষয় থাকবে, অর্থাৎ নেগেটিভিটি আপনার জীবনে প্রবেশ করতে পারে। কারণ প্রত্যেকটা দিন গ্রহ নক্ষত্রের অবস্থান ডিফারেন্ট হয় এবং প্রত্যেকের রাশিচক্রে গ্রহদের অবস্থানও কিন্তু ডিফারেন্ট হয়। কিছু জাতক জাতিকাদের ভীষণভাবে ভালো সময় থাকে, অর্থাৎ গ্রহদের সুপ্রভাব, আর কিছু রাশির জন্য ভীষণ খারাপ সময়, গ্রহদের কুপ্রভাব বিস্তার করে। তার উপরে ভিত্তি করেই আমরা বলি ভালো সময় এবং খারাপ সময়। আর এই খারাপ সময় ভালো সময় ভোগ কিন্তু আমাদের করতেই হবে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু রাশির জন্য অবশ্যই পজিটিভ বলবো, কিছু রাশির জন্য অনেকটাই চাপের বিষয় থাকবে, সতর্ক থাকতে বলবো। আলোচনা থাকছে, আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যা আছেন, সমস্যা যেরকমই হোক না কেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। অনলাইন এবং অফলাইন। অনলাইন অ্যাভেলেবেল নেই, হয়তো আমরা যদি প্রয়োজনে বুঝে শুনে দেখি যে আপনার প্রয়োজন আছে, সেক্ষেত্রে একটা দুটো আমরা অনলাইন করি। তবে আমি বলব সরাসরি আসুন, সরাসরি আসলে সবচাইতে ভালো হয়। সরাসরি দুটো জায়গায় পাবেন, তারাপীঠ এবং বীরনগর। তারাপীঠ আপনাদের সকলেরই চেনা পরিচিত। তারাপীঠ আপনারা পেয়ে যাবেন ইংরেজি মাসে শুরু এবং শেষ। আর আমার নিজের মন্দিরে সপ্তাহে 3 দিন পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই দুটো জায়গার কোনো একটি জায়গায় যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, তাহলে আসতে পারেন। হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে জানাতে পারেন, বা নতুন আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে, কলিং নাম্বার, এটা কল করেই আপনি কিন্তু কথা বলে জেনে নিতে পারবেন। এখানে হোয়াটসঅ্যাপের কোনো ব্যাপার নেই, আপনি কল করবেন, কল রিসিভ হবে। তারপর আপনি কিন্তু বলতে পারেন কোথায় আসবেন, সেই হিসাবে আপনাকে কিন্তু গাইড করে নেবে। যদি মনে হয় যে এই কলিং নাম্বারে আপনার সমস্যার কথা বলবেন, তাহলে ভুল করবেন। কারণ যাদের কাছে কলটা থাকছে তারা অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক কোনোটাই নয়, জাস্ট যোগাযোগ মাধ্যম। তাই সেখানে দাঁড়িয়ে আপনার সমস্যার কথা বলে লাভ হবে না। আপনি সেখানে কল করে আপনি কিভাবে আমার সাথে দেখা করবেন সেটা জানতে পারেন। সেই তথ্যটা আপনি পাবেন এবং পুরো অ্যাড্রেসটা আপনাকে বলবে এবং গাইড করে দেবে। কিন্তু কোনো রকম আপনার প্রশ্ন, তার উত্তর কিন্তু তারা দিতে পারবে না। এছাড়াও যদি যেটা বললাম, আপনি ভীষণভাবে সমস্যায় আছেন, ভীষণভাবে আপনি ঋণে জর্জরিত হয়ে গেছেন, বাস্তু খারাপ, কারো সাথে কারোর মিল নেই, সন্তান, স্বামী বা স্ত্রী অবাধ্য, কথা শুনছে না, বা স্বামী বা সন্তান আপনার নেশাগ্রস্ত হয়ে পড়েছে, চাকরি যাবে করছে, ব্যবসা বন্ধের মুখে, নানাভাবে আপনি বিপর্যয়ের মুখে পড়ে আছেন, টেনশন, দুশ্চিন্তা পিছু ছাড়ছে না, সম্পর্ক ভেঙে যাচ্ছে, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। গ্যারান্টি সহকারে কিন্তু আমরা কাজ করে থাকি। আর যদি মনে হয় না আমি ভালো আছি, মাঝে মধ্যে একটু খারাপ সময়, আমি বলি কখনোই যোগাযোগ করবেন না কোনো জায়গায়। কারণ আমাদের জীবনে বাঁচতে গেলে ভালো এবং খারাপ দুটোই ভোগ করতে হবে। ভালো সময় আপনার যাবে, খারাপ সময় আসবে না, এটা তো হতে পারে না। ভালো এবং খারাপ থাকবেই। তবে লং টাইম যখনই হবে তখনই কিন্তু আপনার কোথাও না কোথাও গিয়ে সেটাকে বিচার বিশ্লেষণ করিয়ে কাটানোর প্রয়োজন আছে। যদি মনে হয় বহুদিন ধরে আপনাকে সমস্যায় ফেলে রেখেছে, আর ২-১ দিন হালকা পাতলা সমস্যা হলে সেটা কিন্তু আমি বলি সবসময় কখনোই খুব একটা ব্যস্ত হবেন না, এদিক ওদিক দৌড়াদৌড়ি করবেন না। এবার আসুন আজকের যে আলোচনা, আজকের আলোচনার বিষয় দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আপনারা জানতে পারবেন আগামীকাল আপনার কি হতে চলেছে, ভালো না খারাপ। পজিটিভটা তো অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাবে, নেগেটিভটাও কিন্তু আপনি এড়িয়ে যদি যেতে পারেন, সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। অর্থাৎ আপনার সময় ভালো থাক বা খারাপ, আপনি চাইলে সবটাই ভালো করে নিতে পারবেন। নেগেটিভটাও কিন্তু আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে পারবেন। এটা বাস্তব, এটা সম্ভব, এটা হয়। যে কারণে আমি প্রত্যেকটা দিনই এই আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। যেটা সম্ভব আপনি চাইলে আপনার জীবন থেকে এই নেগেটিভটা কিন্তু সরাতে পারবেন। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। মেষ থেকে মীন,
কোন রাশির ভালো, কোন রাশির খারাপ সবটাই কিন্তু এর মধ্যে থেকে আপনারা জানতে পারবেন। মেষ রাশির যথেষ্ট শুভ সময় থাকবে, পজিটিভ সময় থাকবে। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু নানা দিক থেকে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে এবং আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। ব্যবসা-বাণিজ্য ভালো চলবে। চাকরিতেও কিন্তু একটা ভালো খবর আসতে পারে। বৃষরাশির ক্ষেত্রেও বলব শুভ। বৃষরাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যারা অনলাইন বিজনেসের সঙ্গে জড়িত, যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, যারা আ শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত তাদের জন্য যথেষ্ট শুভ। ব্যবসা করছেন, শুভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার সময়টা যথেষ্ট পজিটিভ থাকছে। মিথুন রাশির ক্ষেত্রে বলব একটু চাপের বিষয়। মিথুন রাশির জাতক-জাতিকারা যারা আছেন তাদের বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কারণ আপনার কিছু সমস্যা তৈরি হবে। আপনার জন্য সময়টা একদম ভালো নয়। তাই এই যে সময়টা ভালো নয় আপনার জন্য এই বিষয়টা কিন্তু আপনি যদি মাথায় রাখতে পারেন সবকিছুই ভালো। আমরা যদি জানতে পারি আমাদের ভুলটা কোথায় সেটা শুধরানো অনেকটাই সহজ বিষয়। তাই আপনার জন্য আমি বলব সময়টা তো আমি বলছি খারাপ, তবে আপনি চাইলে এটাকে ভালো করতে পারবেন। সর্বদা আমি একটা কথাই বলি, আমরা যদি চাই, আমরা যদি বুঝতে পারি যে এই ব্যাপারটা আমার জন্য ভালো নয়, সেই জায়গাটা কিন্তু আমরা ভালো করে নিতে পারি, এটা সম্ভব। এরপর কর্কট রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট ভালো সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু ভাগ্য চমকাবে। নানাভাবে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। যেকোনো কাজে সাকসেস পাবেন। যারা পড়াশোনা করছেন তাদের জন্য শুভ। যারা আ ব্যবসা করছেন তাদের জন্য শুভ। অর্থাৎ সবকিছুই কিন্তু একটা পজিটিভ কাজ করবে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আমি বলব যথেষ্ট ভালো সময় থাকবে। যেকোনোভাবেই হোক না কেন অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। কারণ আপনার জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার সম্পর্ক মজবুত হতে পারে স্ত্রী, সন্তান বা লাভ রিলেশন, প্রেমিক-প্রেমিকা সকলের ক্ষেত্রেই কিন্তু একটা পজিটিভ লক্ষ্য করা যাবে। তাই আমি অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করি। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে দেখবেন আমার এই কথাগুলো আপনারা সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। অর্থাৎ নেগেটিভ যাদের বলব তারা অবশ্যই সেটাকে কাটিয়ে উঠবেন এবং কন্ট্রোল করার চেষ্টা করবেন, নিজে সতর্ক থাকবেন। পজিটিভ যেগুলো বলব অবশ্যই ঝাঁপিয়ে পড়বেন। কারণ আপনার সময় অবশ্যই ভালো, আপনি নিজেই করে নিতে পারবেন। আর আপনি যদি চান আপনার খারাপ সময়কেও দূরে সরাতে পারবেন। এরপর অবশ্যই আমি বলব কন্যা রাশির কথা। কন্যা রাশির জাতক-জাতিকাদের একটু সমস্যা তৈরি হবে। একটু চাপে থাকবেন। বন্ধু এবং বান্ধবীর সঙ্গে অশান্তির সম্ভাবনা, অর্থহানির যোগ এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। এর জন্য কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তাহলে কিন্তু আমি যে কথাগুলো বললাম এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আমি সবসময় একটা কথা বলি, আমি যদি জানতে পারি আমার কিছু খারাপ সামনে, সেইটা কিন্তু আমি আটকাতে পারবো। এটা একদম সম্ভব। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তুলা রাশির জন্য যথেষ্ট শুভ। তুলা রাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার প্রাপ্তিযোগ তৈরি হয়েছে কোনো না কোনোভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনি বুঝতে পারবেন কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসতে পারে, কোন দিক থেকে আপনি একটু সতর্ক থাকবেন। সবটাই কিন্তু আমি বলব এবং বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকুন এবং আমার কথাগুলো শুনে আপনার সঙ্গে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু আমি বলব অবশ্যই একটু সতর্ক থাকার চেষ্টা করুন। কারণ আপনার সময়টা আগামীকাল কিন্তু খুব একটা ভালো যাবে না। আপনার বদনাম সমালোচনা হতে পারে। তাই এই যে আপনার সময়টা ভালো যাবে না, এর জন্য কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়, কি করলে আপনার জন্য শুভ, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এরপর অবশ্যই ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে কিন্তু আপনার কাছে ধনসম্পদ বৃদ্ধি পেতে পারে। তাই এত ভালো একটা বিষয় সবটাই কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারে। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। তাহলেই বুঝতে পারবেন এই ধনুরাশি জাতক-জাতিকারা যারা আছেন, আপনার সময়টা কিন্তু অনেকটাই ভালো এবং শুভ। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। আপনাদের কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। এই সময়টার মধ্যে যদি আপনারা নিজেকে ডেভেলপ করতে চান, তাহলে অবশ্যই আমি বলব যে একটু সচেতন এবং চোখ কান খোলা রাখুন। আর তা না হলে কিছু সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন। কারণ মকর রাশির জন্য
সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। কুম্ভ রাশির ক্ষেত্রেও বলব খুব একটা ভালো নয়। কুম্ভ রাশির জাতক জাতিকারাও যারা আছেন সতর্ক থাকুন। আপনার সম্পর্ক ভীষণভাবে একটু ভাঙন ধরতে পারে। সেই সম্পর্ক হতে পারে খুব কাছের, হতে পারে একটু দূরের। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনার কন্ট্রোলের মধ্যেই চলে আসতে পারে। এবং মীন রাশির মিশ্র ফল পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের ভালো এবং মন্দ উভয়ই কিন্তু ভোগ করতে হবে। তাই ভালো দিকগুলো তো অবশ্যই আপনি লুপে নিতে পারবেন। খারাপ দিকগুলোও কিন্তু আপনার একটু চেক করে চলতে হবে। অর্থাৎ আপনি জানলেন যে আমার এটা হতে পারে, সেই জায়গা থেকে এড়িয়ে যেতে হবে। তাহলেই আপনি সেফ থাকবেন। এই যে মেষ থেকে মিন আলোচনা করলাম সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু বলা হয় না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি কিন্তু 50% বলি। আমার যেকোনো আলোচনা 50% জাতক জাতিকাদের কিন্তু সমস্তটা মিলবে। আর 50% জাতক জাতিকাদের কিছুই মিলবে না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।